ভারতকে হারিয়ে সাফ নারী ফুটসালের প্রতিযোগিতা শুরু করেন বাংলাদেশ। পরের ম্যাচে ভুটানের পক্ষে ৩-৩ গোলে ড্র করে বসে সাবিনা কৃষ্ণারা। থাইল্যান্ডের ব্যাংককে নন্থবুরি হলে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় জয়। ম্যাচের প্রথম মিনিটে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ, তৈরি করেছে একাধিক সুযোগ, এগিয়েও যেতে পারত, তবে গোল মিস শুরু। তবে সেই আক্ষেপ বেশি সময় করতে হয়নি সাবিনা কৃষ্ণাদের। ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের দুর্দান্ত ফিনিশিং এ দলের প্রথম গোলটি করেন। এরপর ৫ মিনিটের ব্যবধানে টাইমার যখন ১৯ মিনিটে, তখন প্রথম গোলে অ্যাসিস্ট করে কৃষ্ণারানী সরকার। ব্যবধান হয় দ্বিগুণ। বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আধিপত্য পুরোটা সময় একের পর এক আক্রমণ গড়ে তুললেও একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে লাল সবুজের দল। তবে ৩৩ মিনিটে বদলি খেলোয়াড় লিপি আক্তার একটি সুন্দর গোল করে বাংলাদেশকে ৩-০ গোলের লিড এনে দেন। বাংলাদেশের গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি ছিলেন ম্যাচের অন্যতম সেরা পারফর্মার। অসাধারণ সব সেভ করে তিনি বাংলাদেশকে ম্যাচের বড় ব্যবধানে জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলো বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রেজান ইসলাম, স্পোর্টস। Please subscribe our channel to get more information about Sports World.